গুড মর্নিং বন্ধুরা। আজ লিজা রান্নায় হাতেখড়িতে কাতলা মাছের টাটকা ডিম নিয়ে চলে এসেছে। আজকের রেসিপির জন্য ডিমের পরিমাণ 300 গ্রাম মতো। সারা বছর মাছের ডিম পাওয়া গেলেও এই বর্ষার সময় বাজারে মাছের ডিম অনেক বেশি পাওয়া যায়। চলো মাছের ডিমের একটা মুখরোচক রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কড়াইতে জল দেয়া হয়ে গেছে। কড়াইতে জল বসাবার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। জল তো ফুটে উঠেছে, এবার ধুয়ে রাখা ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাস ওভেনের ফ্লেমকে একটু বাড়িয়ে দিলাম, খুন্তি দিয়ে অল্প করে একটু নাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। ওপর থেকে লেবুর রসটা দিয়ে খোলাটাও এই জলের মধ্যে দিয়ে দেবো। এটাতে কি হয়, লেবু মানে ডিম থেকে যে আষ্টে গন্ধটা বেরোয়, মাছের ডিমের মধ্যে দিয়ে কিন্তু খুব আষ্টে গন্ধ বেরোয়, তো সেই জন্য এইটা দিলে কি হয়, আষ্টে গন্ধটা চলে যায়। এছাড়া এই যে আমি নুন দিয়ে লেবু দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, তাতে কি হয়, এটা এরকম করে কিন্তু আজকে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সাথে সাথে রান্না করব, কিন্তু এইভাবে যদি তোমরা ডিমটা কোনো দিনের জন্য রেখে দিতে পারো, কিছু দিনের জন্য হয়তো রেখে দিচ্ছ সংরক্ষণ করে পরে করবে, সেরকমও কিন্তু রাখা যায়। সেই জন্য ডিমটাকে এইভাবে একটু করে নুন জলে ফুটিয়ে নিয়ে যদি একটু রেখে দিতে পারো তাহলে কিন্তু অসুবিধে নেই। তোমরা যদি ডিপ ফ্রিজে রাখো, ডিপ ফ্রিজের থেকে বার করে দেখবে একটু রাখলে একদম নর্মাল হয়ে যায়, তখন এটাকে মেখে যে যেভাবে রান্না করা মানে করবে সে সেভাবে রান্না করতে পারে। লেবুর খোলাগুলোও দিয়ে দিলাম, দেখো ফুটছে, ওপরে যে এগুলো উঠেছে সেগুলো ফেলে দিতে হবে, একটু ফুটে যাক, তারপরে এটা আমি নিভিয়ে দেব। বেশি না, 3-4 মিনিট ফুটে যাওয়ার পরে কিন্তু সাথে সাথে বন্ধ করে দিতে হবে, বেশি ফোটালে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। 3-4 মিনিটও নয়, যদি কেউ 2-3 মিনিটও ফোটায় তাতেও অসুবিধে নেই, কারণ জলটা তো গরম থাকে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে কি করব, ডিম দিয়ে জলটা পুরোটা ঢেলে ডিমটাকে নিয়ে নেব। ফোটানোর আগে যে আঁশটানি গন্ধটা বেরোচ্ছিল সেটা কিন্তু এখন আর বেরোচ্ছে না। দেখো একদম নরমও আছে, কোনো শক্তও হয়নি, কিচ্ছু হয়নি। এইভাবে যদি কেউ তোমরা মনে করো ফ্রিজে রেখে দেবে পরে করবে, তাহলে কিন্তু এইভাবে কোনো একটা বাক্সের মধ্যে বা কন্টেনারের মধ্যে রেখে দিলে ভালো থাকবে, কোনো অসুবিধে হবে না। ডিমটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার তোমাদের বলি, যদি তোমরা রেখে দাও সংরক্ষণ করে, তাহলে কিন্তু এটা এইভাবে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দেবে, কিন্তু আজকে আমি তোমাদেরকে করে দেখাবো, তো সেই জন্য কি করব, এইবার এই ডিমটাকে একটু করে ভেঙে নেব। আষ্টানি গন্ধ ভীষণ বেরোচ্ছিল, কিন্তু এখন আর কোনো রকম আষ্টানি গন্ধ বেরোচ্ছে না। ডিমটাকে এইভাবে কিন্তু আমি ভেঙে নেব। দেখো পুরো নরম, কোনো অসুবিধে হচ্ছে না আর কি ভাঙতে। এইভাবে ডিমটাকে আগে পুরোপুরি ম্যাশড করে নিয়ে একটু হাতে করে, তারপর চলে যাব আজকের মূল রেসিপিতে। ভালোভাবে মাখার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এবার 2টো পেঁয়াজ মাঝারি মাপের এইরকম কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর ভেতর। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন ডিমের থেকে পরিমাণে বেশি না হয়ে যায়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু লেবুর রস দিয়ে দিলাম। যদি বলো কেন, তাহলে বলি একটু টকটক ভাব থাকবে, আর যেটুকুনি আঁশটানে গন্ধ আছে সেটাও কিন্তু কেটে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সম পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি একটু বেসন। বেসনটা মাপটা আমি টেবিল চামচের 1 চামচ মতো দিয়ে আর একটু বেশি দিলাম, একটু উঁচু করে দিলাম আর কি। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি। এবার সব কিছুকে একসাথে ভালো করে একটু মেখে নিতে হবে।
মাছের ডিমের বড়ার তরকারিতে বা যে কোনো জিনিসেই ভাজাই খাও, যে কোনো ডালের ভাজা বলো, যাই খাও না কেন, মাছের ডিম এমন একটা ব্যাপার থাকে, মাছের ডিমটা কিন্তু মানে কি বলবো, বেশি মশলা দিয়ে করাটা ঠিক লাগে না। মানে মাছের ডিমের টেস্টটা তখন মনে হয় যেন ভালোভাবে পাওয়া যাচ্ছে না। তো এটা আমার বাবা যেহেতু একটু মাছের ডিম এগুলো খেতে খুব ভালোবাসতো, মানে আমার বাবার খুব প্রিয় ছিল মাছ, যে কোনো ধরনের মাছ খেতে এতটা ভালোবাসতো। আমার বাবা পছন্দই করতো না মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে বা কিছু দিয়ে করা, তো সেই জন্য আমিও করিনি। বাড়িতে যেহেতু এখন দিন বদলেছে, অনেকেই আছে একটু আঁশটানি গন্ধ লাগে যাদের, তাদের জন্য কিন্তু আমি এই পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে একটু দিয়ে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা। যেহেতু এই সব কিছু আছে ডিমের মধ্যে, সেই জন্য ডিমটাকে কিন্তু বেশ একটু ভালোভাবে মেখে নিতে হবে। এবার গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এবার মাখা ডিমগুলো এক এক করে ছোট মাঝারি সাইজ যে যেরকম পারো, তবে বেশি বড় করলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু মোটা মোটা হয়ে যাবে, তো সেই জন্য এইরকম সাইজ করে ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দিতে হবে। বেশ একটু লাল লাল করে বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। দুটো পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে বড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। একইভাবে সব কটা বড়া কিন্তু ভেজে নিতে হবে, মানে এই মাছের ডিম দিয়ে যে কটা বড়া হবে সে কটা কিন্তু এই একইভাবে ভেজে নিতে হবে। আসলে কিছু কিছু রান্না আছে যেগুলো করার সময় না আমার মানে খুব খারাপ লাগে, মানে আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবা যে জিনিসগুলো খেতে ভালোবাসতো তখন যখন করি তখন মনে পড়ে যায়। মাছের ডিমটা কিন্তু তার মধ্যে একটা জিনিস যেটা বাবা খেতে খুব ভালোবাসতো, তো সেই জন্য। আর আমার বাবা যখন মাছের কোনো আইটেম খেত তখন এটাই বলতো যে মাছের জিনিসটা, যে মাছটা খাচ্ছি সেই মাছটা বোঝার জন্য বেশি মশলা দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু সেই টেস্টটা, সেই মাছের সেই টেস্ট কিন্তু পাওয়া যায় না। তো সেই জন্য আমিও যখন চেষ্টা করি যে যখন কোনো মাছ রান্না করি তখন কিন্তু মশলাটা বেশি দিই না। মাখা ডিম যেটা ছিল সেটা কিন্তু বড়ার আকারে ভাজা হয়ে গেল পুরোটাই। একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু এখানে বেসনের পরিমাণটা এতটাই অল্প দিয়েছি যার জন্য দু একটা কিন্তু একটু ভেঙে গেছে, কারণ আমি মানে বেসনের পরিমাণটা একটু বেশি দিলে না কীরকম একটা মোটা মোটা টাইপের হয়ে যায়, তো সেই জন্য খেতে সেরকম টেস্ট লাগে না। তো সেই জন্যই আমি এখানে বেসনের পরিমাণটা কম দিয়ে পুরো বড়াগুলো ভেজে নিলাম আর কি। এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুও একটু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি। এখানে পরিমাণ অনুযায়ী 4টে আলু নিয়েছি, 4টে আলুকে এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে এবার আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু আজকে আমি মাছের ডিমের রসা করছি, আমি কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না। মশলা ব্যবহার না করে কিভাবে আজকে তোমাদের রান্নাটা করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। বাড়িতে যেভাবে ঠিক করি সেভাবেই কিন্তু তোমাদেরকে দেখাই, কারণ বেশি মশলা দেয়া খাবার আমাদের বাড়িতে সেরকমভাবে চলে না। তো যেটা চলে না বললে ভুল হবে, যে আমি তাহলে হয়তো অনেকে ভাববে আমি তো তাহলে মশলা দেওয়া রান্না একেবারেই করে দেখাতে পারি না বা দেখাই না, সেটা তো নয়। কিন্তু রোজকার খাওয়ার এক একদিন খেলাম সেটা ঠিক আছে, কিন্তু রোজকার জন্য বেশি মশলাদারযুক্ত খাবারটা না খাওয়াই ভালো। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ।
মাছের তেলটা যে মানে মাছটা যখন ডিমগুলো যখন ভেজেছিলাম তখন তেলটা একটু বেশি দিয়েছিলাম ইচ্ছা করে, যাতে তেলটা থাকে। এবার ডিম ভাজার পর একটা তেলের তো একটা গন্ধ বেরোয়, মানে চলে আসে, মাছের গন্ধটাই বলো বা ডিমের গন্ধটাই বলো। তা সেটার জন্য আলুটা যখন ভাজছি তখন বেশ ভালো ভালো গন্ধ বেরোচ্ছে, ভালো লাগছে গন্ধটা বেশ। আর এই স্বাদটা আলুর মধ্যে ঢুকে গিয়ে কিন্তু রেসিপির স্বাদটাকেও বাড়িয়ে দেয়। আর আমি যেভাবে তোমাদেরকে প্রথম থেকে ডিমটা দেখালাম যে কীভাবে ডিমের গন্ধটা চলে যায়, এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু মাছের ডিমের যে আঁশটানি গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না, খেতেও খুব ভালো লাগে। একবার করে খেয়ে দেখো। আলুটা কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু জ্যাগরি পাউডার। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা যেহেতু আগে দিয়েছি সেহেতু এখন একটু অল্প করেই দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি ছোট ছোট দেখে 2টো টমেটো নিয়ে নিয়েছিলাম, মানে মাঝারি মাপের, সেটা আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমার খুব প্রিয় জিনিস, কাঁচা লঙ্কা। পরিমাণ মতন কাঁচা লঙ্কা আমি দিলাম। তোমাদের যদি মনে হয় যে বেশি দিলে, তোমরা যারা ঝাল খাও তারা কিন্তু এর থেকে বেশিও দিতে পারো। ঝাল মিষ্টি এইগুলো কিন্তু নিজেদের ওপর ডিপেন্ড করে। এই মশলা দিয়ে, মানে টমেটো, লঙ্কা, হলুদ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমের বড়াগুলো। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মাছের ডিমের ভাজার একটা বেশ সুন্দর গন্ধ, তার সাথে টমেটো দিয়ে যেটা কষালাম তার একটা গন্ধ, সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এটা খেতে কিন্তু খুব ভালো হয়, মানে খুব অসাধারণ হয়, কারণ একেবারে প্লেন রান্না, কোনো কিছু মশলা তেমন কিছু দেওয়াই নেই। একবার করে তোমরা খেয়ে দেখো, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। বড়াগুলো দিয়ে একটু ফোটাতে হবে, একটু জল জল রাখলে ভালো হয়, মানে জল জল বলতে কি একটু রসা রসা থাকবে, একটু গ্রেভি থাকবে, কিন্তু গ্রেভিটা ঘন অবশ্যই হয় না কোনো সময়, কারণ কিছুই তো মশলা নেই। একটু বেশ পাতলা পাতলা ঝোল ঝোল হবে, খেতে কিন্তু খুব ভালো হয়। বারবার করছি তোমাদেরকে আমি বলছি। একটু ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দিতে হবে একটু কাঁচা তেল, অবশ্যই কিন্তু সর্ষের তেল। ভালোভাবে একটু ফুটে উঠলে 2-3 মিনিট একটু ফুটতে দিতে হবে তেলটা দেওয়ার পর। তারপরেই কিন্তু আজকের রান্নার সমাপ্তি ঘোষণা হবে। মোটামুটি আজকে রান্নাতে আর কিছু দেওয়ার নেই, সব ঠিক শেষ হয়ে গেল। যারা আজকে আমার রান্নাঘরে প্রথম ঢুকছো, তোমরা যদি এই রেসিপিটা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে, তার সাথে লাইক শেয়ার করে দিও। আর যারা পুরনো বন্ধু আমার, তোমাদেরকে প্রত্যেককে বলছি এটা করে কিন্তু অবশ্যই খাবে, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের রান্না তোমাদের কিরকম লাগলো। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে অফ করে দিলাম, দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। পাত্রে ঢেলে দিলেই কিন্তু পরিবেশন করা যাবে। তাহলে বন্ধুরা আজকের মতন চললাম, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকম একটা রান্না কিন্তু অবশ্যই খেও।